তোমরা কয়জন বললা? জানি না। জোরে বলো। দুইজন। দুইজন। হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। কতদিন ধরে আছো রোগীর সাথে? জানি না। জোরে বলো। জানি না। কেন জানো না? তোমরা কি নিজে আসছো নাকি কেউ পাঠাইছে? পাঠাইছে। পাঠাইছে। কত বছর যাবত? জানি না। কেন জানো না? জানি না। হ্যাঁ, কেন পাঠানো হয়েছে? জানি না। সত্য কথা বলো নাকি গলা চিপা দিয়ে মাইরা ফেলামু? জানি না। সত্য কথাগুলো বলো। জানি না। হ্যাঁ, জানি না। কেন জানো না? অবশ্যই জানা লাগবে। জানি না। কত বছর যাবত আছ? জানি না। কি কি ক্ষতি করছে এই মহিলার আইসা? জানি না। কেন জানো না? কি কি ক্ষতি করছো তার? এই মহিলা কি তোমাদের কোনো ক্ষতি করছে? না। হ্যাঁ, না। তার পরিবারের লোক কি তোমাদের কোনো ক্ষতি করছে? না। তাহলে এই মহিলার সাথে কেন তোমরা তাকে ডিস্টার্ব করতেছো কেন? জানি না। ক্ষতি করতেছো কেন? জানি না। কি কারণে? জানি না বললে হবে না, সঠিক কথা বলতে হবে। জানি না। সত্য কথা বলতে হবে। জানি না। হ্যাঁ, জানি না। কেন জানো না? জানি না। কে জানো না? কিছু জানি না। এই দেখো তোমাদের গলা চেপা দিয়া দেই, দম বন্ধ করে দেই। দিমুনি কথা বলো, গলা চেপা দিয়া দম বন্ধ করে দিব? হ্যাঁ বা না বলো। না। মোট কয়জন ছিল তার সাথে? অনেক। কতজন হবে? জানি না। জানো না? না। মানে কেন জানো না? বলা নিষেধ। বলা নিষেধ নেই। তোমাদেরকে যে আজকে আমি বন্দি করছি এটা টের পাইছো নি? না। হ্যাঁ, না। সাহস থাকলে বের হয়ে যেতে পারবা এখান থেকে, রোগীর শরীর থেকে? পারবা? হ্যাঁ। পারবা না, ইনশাল্লাহ পারবা না। তোমরা তো আল্লাহর কোরআনের চাইতে বড় নাকি? কখনোই পারবা না। আল্লাহর কোরআন দিয়ে তোমাদেরকে আটক করছি, যাওয়ার কোনো সুযোগ নাই, চান্স নাই। কথা বুঝো নাই? মেরে দেব। হ্যাঁ, মেরে ফেলবো। কাকে? একে। এই রোগীকে? তা আমাকে মারো। রোগীরে মারবা কেন? ওকে মেরে দেব। সে তো নিরপরাধ। পারলে আমারে মারো, তোমাদেরকে তো বন্দি করছি আমি। ওকে মারবো। তোমাদের কোনো ওকে মারার জন্য পাঠাইছে। ওকে মারার জন্য? আচ্ছা আচ্ছা, আর কিসের জন্য? ওকে 2 বার মারার চেষ্টা করছি, মরে নাই। ওকে 2 বার মারার চেষ্টা করছো, মরে নাই। আর কি করছো তোমরা? মেরে দেব। মেরে দিব। আর মাইরা ফেলবো। মাইরা ফেলবা? কেন মাইরা ফেলবা? মাইরা ফেলবো। সে কি কোনো অপরাধ করছে তোমাদের সাথে? পাঠাইছে। হ্যাঁ, পাঠাইছে। কে পাঠাইছে? জানি না। হ্যাঁ, জানি না। কে পাঠাইছে তোমাদেরকে? এই, কে পাঠাইছে তোমাদেরকে? পাঠাইছে কে? জোরে বলো। জানি না। শুধু জানি না বললে হবে নাকি? হ্যাঁ, কি হবে? কি হবে? একজন নিরপরাধ ব্যক্তিকে তোরা কষ্ট দিচ্ছিস, এটা কি তোদের কাছে খারাপ লাগে না? কিরে জালিম, তোদের কাছে খারাপ লাগে না? এই মুহূর্তে কয়জন বন্দী হইছ? জানি না। আমার কাছে যে কথা বলতেছিস এখন তোরা কয়জন? জানি না। কি জানোস না? তোদের নিষেধ টিষেধ এগুলো সব উঠাইয়া দিলাম। তোরা যদি সুন্দরভাবে সঠিক কথা বলস তাহলে হয়তো তোদের কোনো ভালো সিদ্ধান্ত আসবে। আর যদি উল্টাপাল্টা করস আমি তোদেরকে কুবাইয়া মাইরা ফেলাম। ঠিক আছে? তোরা মরতে চাস না বাঁচতে চাস? ভয় পাই না। কি ভয় পাস না? তোকে ভয় পাই না। আমারে ভয় পাস না? না। তাই? হ্যাঁ, চিনস নি তোরা আমি কে? তুই কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ, তুই কিচ্ছু। আমি কিচ্ছু করতে পারবো না? আমি কি করতে পারি না পারি একটু পরে না দেখবে। আমি যদি কিছু নাই করতে পারতাম তাইলে তোদেরকে ডাইকে আনি কিভাবে, আইনা বন্দি করি কিভাবে? ওকে মারার জন্য পাঠাইছে, ওরে মাইরা ফেলবো। ওকে মারার জন্য পাঠাইছে? ওরে মাইরা ফেলবো। আচ্ছা, তোদের কয়জনে পাঠাইছে মারার জন্য? 2 জন।
দুইজন। পুরুষ নাকি মহিলা তোরা? মহিলা। মহিলা। হ্যাঁ, হিন্দু না মুসলিম বলছিলে? হিন্দু। হিন্দু। কতদিন আগে পাঠানো হয়েছে তোদেরকে? জানি না। জোরে বল। জানি না। সত্য কথা বল, কতদিন আগে পাঠানো হয়েছে? জানি না। এই মুহূর্তে যারা কোরআনিক চিকিৎসা দেখছেন দেশ এবং প্রবাস থেকে, আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। এই রোগীকে দীর্ঘদিন যাবৎ শয়তান জিন কষ্ট দিচ্ছিল। আর বলে রাখা ভালো, উনি কিন্তু একজন কনভার্টেড, মানে হিন্দু থেকে মুসলিম হওয়া একজন বোন। তার পরিবারকে নিয়ে আসছেন এখানে ময়মনসিংহের শেরপুর থেকে। এই চালানের জিনগুলোকে আমরা হাজির করেছি। এই জিনগুলোর স্বীকারোক্তি আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। আর কি কি তথ্য তাদের কাছ থেকে নেওয়া যায় আমরা চেষ্টা করব এগুলো সব নেয়ার, এবং এদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের কোরআনিক চিকিৎসা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন ইনশাআল্লাহ। আর আমাদের চিকিৎসা কার্যক্রম যারা নিয়মিত দেখেন, আপনারা একটা শেয়ার করে কোরআনিক চিকিৎসা বিশ্বময় ছড়িয়ে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত ভুক্তভোগী পরিবার সঠিক সময়ে সঠিক চিকিৎসা সন্ধান খুব সহজেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। কৃপণতা পরিহার করে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। এই পর্যন্ত তোরা এই মহিলার কি কি ক্ষতি করছ একটু বলতো? জানি না। জানোস না? তোরা ক্ষতি কি কি করছ জানোস না? বল, একটা একটা করে বল। জানি না। যদি আমি পিটানি শুরু করি তাহলে কিন্তু আর মানে তোদেরকে রেহাই দিব না, ঠিক আছে? জোরে বল। জানি না। হ্যাঁ, জানি না। কতবার মারার চেষ্টা করছ? 2 বার। 2 বার। কিভাবে মারার চেষ্টা করছ? ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে? ঘুমের মধ্যে কিভাবে সেটা বল। ও আমারে চড় মারছিল। কেউ চর মারছিল? স্বপ্নে। ওই মহিলা তোকে চর মারছিল? স্বপ্নে। স্বপ্নে চর মারছিল? তো স্বপ্নে চর কিভাবে মারলো? তুই তার কাছে আসলি কেন? আমি ওর জামাইরে ভালোবাসি। ওর জামাইরে ভালোবাসস? তাই? কেন ভালোবাসস? আমার ইচ্ছা। হ্যাঁ, আমার ইচ্ছা। তোর ইচ্ছা? হ্যাঁ, কিভাবে শাস্তি দেবো একটু সবাই জানান তো। ও আমার চড় মারছিল। চর মারছিল? তাই? হ্যাঁ, কেন চর মারছিল? কেন চর মারছিল? কথা কয় না কেন? ওরা আমি বুঝাইছিলাম। কে বুঝাইছিলে? কে বুঝাইছিলে? ওর জামাইরে দিব না। ওর জামাইরে দিবি না? না। আচ্ছা, তো ওর জামাইরে নিয়ে তোরা কি করবে? তারা স্বামী স্ত্রী সুখে শান্তিতে বসবাস করতেছে, তোরা এখানে একটা বাম হাত ঢুকাবি কেন? কথা বল। পাঠাইছে। পাঠাইছে এই কারণে? হ্যাঁ, কি কারা পাঠাইছে? এই মহিলা শ্বশুর বাড়ির লোক না বাপের বাড়ির লোক? ওনারে বলো আসতে দেখে। শ্বশুর বাড়ির লোক না বাপের বাড়ির লোক? জানি না। জোরে বল। জানি না। তোরা বাঁচতে চাস না মরতে চাস? বাঁচতে হলে সত্য কথা বলতে হবে, ঠিক আছে? বাঁচতে হলে সত্য কথা বলতে হবে, না হলে তোদের ব্যাপারে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এটা নেন আপনি, আপনারা এটা একটু ইয়া করে দেন। কি ওই রুগীরা কোথা থেকে আসছে? আগনশি, ওদেরকে নিয়ে আসেন ওখানে সামনে, ওখানে বসান। কিরে, তোরা বাঁচতে চাস না মরতে চাস? আমার কথা কি বোঝা যায় না? তোর কথা শুনবো না। আমার কথা শুনবে না? তো আমার কথা না শুনলে তো তোদেরকে মায়েরা ফেলাম। পারবি না। আমার কথা না শুনলে তো তোদেরকে মায়েরা ফেলাম রে। পারবি না। হ্যাঁ, পারবি না। পারবো না? তোরা কি দেখবে আমি তোদেরকে মারতে পারি কিনা? না। হ্যাঁ, তোরা চাস নি তোদেরকে আমি জবাই করে দেই? এদের চাপেন। না।
তোরা চাস নি এগুলো আমি জবাই করে দিই তোদেরকে? না হ্যাঁ, এটা চাস নি? না হ্যাঁ, তাইলে সত্য কথা বল, কে পাঠাইছে তোদেরকে? এই মহিলার বাপের বাড়ির লোক, না স্বামীর বাড়ির লোক, নাকি দূরের কেউ? কেউ না হ্যাঁ, কেউ না তোরাই তো কইস পাঠানো হয়েছে তোদেরকে। সত্য কথা বলতে হবে, ঠিক আছে? কি কে পাঠাইছে এটা জানতে চাও? হ্যাঁ, এই কারা পাঠাইছে বল, সত্য করে বলবে। কারা পাঠাইছে? জানি না কেন জানোস না? জানি না কেন জানোস না? জানি না কত বছর হয়েছে তোরা আসছস এই মহিলার শরীরে এবং তার পরিবারে? জানি না এই তোরাই কি ওই তার স্বামীরে ডিস্টার্ব করস? কথা বল। না তোরাই কি, নাকি আরো আছে? আরো আছে আরো আছে নিয়ে, আরো কতজন আছে? জানি না বসেন না কেন, দাঁড়ায় আছেন কেন? বল। এই জানি না কেন জানোস না? তুই জ্বালাস না আমারে, জানি না আমি হ্যাঁ, আমি জানি তুই না আমি জ্বালাবো না মানে এই দেখ তোর মাথা থেকে পা পর্যন্ত এখন জাহান্নামের আগুন ধরিয়ে দিব। হে আল্লাহ, এই জালিম দিনগুলোর মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে জাহান্নামের আগুন ধরিয়ে দিন। হে আল্লাহ, ওদেরকে অস্থির বানাইয়া দিন। দিমুনি রে, আরো শাস্তি দিমুনি। তুই শাস্তি দিবি ওরে মায়েরা ফেলবো হ্যাঁ, জোরে বল। তুই শাস্তি দিবি ওরে মায়েরা ফেলবো ওরে মাইরা ফালাবি নে, মার। তোদের শক্তি কতটুকু আছে দেখি আমরা। পারলে মার, ওরে মারবি কেন? আমারে পারলে মারস না। হ্যাঁ হ্যাঁ, ওরে মারার জন্যই আসছি ওরে মারার জন্য আসছস? ওর শরীরে অনেক অসুখ দিছি ওর শরীরে অনেক অসুখ দিছ, যেমন কি কি? ওর শরীরে অনেক অসুখ দিছি কি কি দিছ একটু বল। ও বেশি দিন বাঁচবো না হ্যাঁ, ও বেশি দিন বাঁচবে না। কি কি দিছ একটু বল, একটা একটা করে বল। ও এমনি মরে যাবো ও এমনি মইরা যাবো। কি কি দিছ তারে বল। যা যা দিতে বলছে তাই তাই দিছি বুঝে নাই কথা? যা যা দিতে বলছে তাই তাই দিছি যেমন কি কি দিছ জানি না জানোস না? তার মাথা থেকে পা পর্যন্ত কতগুলা গিট বা বান মারছ তোরা বলতো? জানি না জানা লাগবে, অবশ্যই বলা লাগবে, না বলে তোদের কোনো উপায় নেই, ঠিক আছে? বাঁচতে হলে বলতে হবে। এই জালিম, এই পাপিষ্ট অত্যাচারী জিনগুলোকে, হ্যাঁ, আমরা মূল্য ওর জামাইরে কেউ ছাড়বো না ওর জামাইরে কেউ ছাড়বে না। কারা ছাড়বে না? তা জানি না হ্যাঁ, তা জানি না তা জানোস না? ওর জামাইয়ের পিছনে আরো লোক লাগানো আছে আরো লাগানো আসেনি? ওর জামাইয়ের পিছনে লাগানো আছে আচ্ছা আচ্ছা, ওর জামাই কি কি ক্ষতি করতেছে একটু বলো তো। ওর জামাইরে কেউ ছাড়বো না কেউ ছাড়বো না মানে কি করবো? যতদিন ওর যৌবন আছে ততদিন ওরে চিবায় চিবায় খাবো আমরা সিপাই সিপাই খাইবা? কারে? ওই মহিলার না তার জামাইরে? ওর জামাইরে জামাইরে। কিভাবে এটা করবা তোমরা? যখন ওর যৌবন শেষ ওরা ছাড়ি দেবো এটা কিভাবে করবা তোমরা একটু বলো তো। লোক আছে হ্যাঁ, লোক আছে লোক আসেনি তোমাদের? আচ্ছা আচ্ছা, ওগুলা পুরুষ না মহিলা? পুরুষও আছে মহিলাও আছে পুরুষও আছে মহিলাও আছে, তাই? হ্যাঁ, এখানে বসো, এখানে এখানে বসো। হ্যাঁ, বসো বসো, দাঁড়ায় আছো কেন? কথা বলে না বারবার। হ্যাঁ, এই মেয়ে সব জেনে গেছে বুঝে নাই? এই মেয়ে সব জেনে গেছে কে যায় না বুঝছে? সব কি আমাদের সব পরিকল্পনা ও সব জেনে গেছে মানে পরিকল্পনা গুলো কি? ওরে মায়েরা ফেলবো কারে? ওরে ওই মহিলারে? হ্যাঁ। আচ্ছা, আর কি করবা? আর কিছু না তুই জ্বালাস না যা তো হ্যাঁ, জ্বালাস না যা আমি জ্বালাইতাম না। না আমি যে তোদেরকে আটক করছি, তোদের কোনো বাপের ক্ষমতা আছে এই মুহূর্তে তোদেরকে বাইর করে নেওয়ার? তুই যা আনতে হ্যাঁ, তুই যা আমি যাব কেন? আমি কি তোদের কথায় চলবো নাকি? তোরাই তো আমার কথায় চলতে বাধ্য। আমরা কারোর কথাই চলি না হ্যাঁ,
যদি আমার কথায় নাই চলস তাইলে বাইরিয়া যাইয়া দেখ, যাইতে পারস কিনা। যাম না, হ্যাঁ, আইসা ভালো হয়েছে। তো দুনিয়ার যে কোনো গর্তের নিচে থাকলেও তোদেরকে উঠে নিয়ে আসবো। তুই যাও তো এখান থেকে। হ্যাঁ, আমি যাব। বেয়াদবি করস কেন? আমরা বিয়ার দেবি, হ্যাঁ, আমরা বিয়ার দেবি। তার শরীরে আর কি কি ক্ষতি করছো বল, কমু না, জোরে বল। কমু না, কবে না? না কেন কবে না? কেন কবে না? ইচ্ছা, এই মোবাইল বন্ধ করেন। ইচ্ছা, কেন কবে না? ইচ্ছা, সবাই মোবাইল বন্ধ করেন, কারণ মোবাইল যেন না বাজে। ইচ্ছা, হ্যাঁ, ইচ্ছা। কে চা? কে চা? কমু না, কবে না? না। ঠিক আছে, তোদেরকে আমরা জবাই করে দেবো এখন ইনশাআল্লাহ। মৃত্যুর আগে আর কিছু বলবি? জোরে বল। মৃত্যুর আগে আর কিছু বলবি নি? মারবি না, হ্যাঁ, মারবি না। তাহলে তোরা কত কথা বলছিস না, সত্য কথা সঠিক কথাগুলো ঠিক মতো বলছিস না, আমার সাথে বেপরোয়া আচরণ করছিস। আমি তো মারা ছাড়া তোদেরকে আর উপায় নাই। আমি তো চেয়েছিলাম যে তোদের জন্য ভালো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, কিন্তু কথা বলবি না, আবার তোরা মারবো না, তাইলে কি করবো? জামাইয়াদুর করবো নাকি? হ্যাঁ, কে পাঠাইছে তোদেরকে? কে পাঠাইছে? জানি না, কেন জানোস না? বলা নিষেধ। বলা নিষেধ তো বুঝলাম, এখন তো তোরা আমার আদালতে বন্দি। ওরা আমার বাচ্চারে বন্দি করে রাখছে। ও তোদের বাচ্চারা আমি নিয়ে আসবো এখন ছুটাইয়া আনমু। বললে ওদের মেরে ফেলবে। কাদেরকে মেরে ফেলবে? আমার বাচ্চারে। তোদের বাচ্চারে? ওগুলারে আমি ছুটাইয়া নিয়ে আসবো। এই কয়েক সেকেন্ড লাগবে আমার। আগে নিয়ে আগে না, তোরা বল আগে কে করছে, তাইলে আমার নিয়ে আসতে সুবিধা হবে। কোন না জানতো একটু সাফেন। কে পাঠাইছে বল, কে পাঠাইছে বল, আমার সময় নষ্ট করিস না তোরা। স্বামীর বাড়ির লোক না বাপের বাড়ির লোক না দূরের কেউ? দূরের। দূরের। সেটা কি পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা পাঠাইছে। এই মহিলা কি আত্মীয় স্বজন হয় নাকি অনাত্মীয়? ওর জামাইয়ের লোক। ওর জামাইয়ের লোক? হ্যাঁ, কেন পাঠাইছে? মেরে মারার জন্য। এই মহিলারে মারার জন্য? হ্যাঁ, সহ্য করতে পারে না। কেন মহিলাকে মারবে কেন? মহিলা কি ওদের মাথায় বাড়ি মারছে নাকি? হ্যাঁ, মহিলাকে মারবে কেন? মারার কারণ কি? সহ্য করতে পারে না। ঠিক আছে, আমরা জোরে বল। তার জন্য জামাইরে বলছিল। আচ্ছা, জামাই ছাড়ে না। এরকম কেউ বলছিল আপনারে? কেউ কি বলছিল ওনারে ছাইরা দেওয়ার জন্য? এটা কত বছর আগে? অনেক বছর আগে। কত বছর আগে? অনেক বছর। আনুমানিক কবে হবে? জানি না। জানোস না? কেন জানোস না? সব জানোস, আর মূল কথায় আসলে জানোস না বলস কেন? আমারে পাঠাইছে। হ্যাঁ, আমারে পাঠাইছে। এখান তো বুঝছি তোদেরকে পাঠাইছে, তোরা নিজের ইচ্ছা করে আসস না, এটাই তো। এখন যদি আমি তোদেরকে ছাইরা দেই তাহলে ওরা আবার পাঠাইবে তোদেরকে। আমার বাচ্চাগুলো বন্দি। আমার বাচ্চাগুলোরে বাঁচান। আমার বাচ্চাগুলোরে বন্দি করে আমার দিয়ে কাজ করায়। তোদের বাচ্চারে বন্দি করছে? কয়টা বাচ্চা? আমার 3টা বাচ্চা বন্দি করে রাখছে। কোথায় বন্দি করে রাখছে? আমি জানি না। জানোস না? এই দেখ, তোদের বাচ্চাগুলোরে নিয়ে আসতেছি আমি। আল্লাহ সাহায্য করুন। এই শয়তানের কবল থেকে ওনার বাচ্চাদেরকে ছুটাইয়া নিয়ে আসুন। আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। কয়েক সেকেন্ডের ভিতরে তোর বাচ্চা তোদের সামনে চলে আসবে ইনশাআল্লাহ। দেখ কয়টা আসছে, বাচ্চা কয়টা আসছে দেখ।
কয়টা আসছে রে? দেখি না। দেখার চেষ্টা কর ভালো করে, তোদের কাছেই আছে। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। এখন দেখ তো, তোদের বাচ্চারা কি ছেলে না মেয়ে? তোদের বাচ্চারা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? জোরে বল। আমার কথা কি বোঝা যায়? কথা বোঝা যায় কিনা? হ্যাঁ, ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা? মেয়ে। মেয়ে বাচ্চা, তিনটাই মেয়ে নি? একটা ছেলে, দুইটা মেয়ে। তো ওগুলাকে আসে নাই তোদের সামনে এখন? দেখতেছি না তো। আসবে ইনশাআল্লাহ। হে আল্লাহ সাহায্য করুন, ওদেরকে তাদের চোখের সামনে প্রকাশিত করুন। বাচ্চাগুলো আইনা দেন, আমি দেখতেছি না। এখনো দেখোস নাই? না। হ্যাঁ, কি বলস? তোরা যে খাসার ভিতরে বন্দি আছো, ওই খাসার ডান দিকে দেখ, একটু খেয়াল করে। কয়টা আইছে? কয়টা আইছে রে? বুঝতেছি না। আমি একটু ওদের চেহারা স্পষ্ট করে দিতেছি তোদের চোখের সামনে। হে আল্লাহ, ওদের এবং ও এই বাচ্চাগুলোর যারা অভিভাবক আছে তাদের মধ্যে যে পার্টিশন আছে, পর্দা আছে, এগুলা সরাইয়া দেন। নাউজুবিল্লাহ। এখন দেখ, দেখতেছি না। তাহলে তোরা না বললে আসছে? দেখতেছিস না? হ্যাঁ, মানে কোনো কিছু কি কাপড় বা পর্দা টানানো আছে মাঝখানে? আচ্ছা, তোদের বাচ্চার বিষয়গুলো আমি দেখতেছি, ঠিক আছে? এখন তোরা এই মহিলার শরীরে কতগুলো গিট বা অনেকগুলা মারছ বল? অনেকগুলা। অনেকগুলা। কোথায় কোথায় মারছ? কোথায় কোথায়? জোরে ক। কোথায় কোথায় মারছ রে? হাতে। হাতে। আর কোথায়? পেটে। পেটে। আর কোথায়? ঘাড়ে। ঘাড়ে। আর কোথায়? প্রস্রাবের জায়গায়। বুঝে নাই? প্রস্রাবের জায়গায়। কোথায়? প্রস্রাবের জায়গায়। আর কোথায়? আর জানি না। আর জানোস না? হাতে কেন? এই হাত দিয়ে আমারে মারছিল। এই হাত দিয়ে মারছিল? সে তো তোদেরকে কিভাবে মারলো? আমি ওরে জামাইরে খাওয়াইছিলাম। কি খাওয়াইছিলি? তখন আমারে জিজ্ঞাসা করছিল, তুই কি খাওয়াস আমার জামাইরে? হ্যাঁ, তারপরে? তখন আমি ওরে বলছিলাম আমার জোরে বল। তখন আমি ওরে বলছিলাম আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তাই খাওয়াবো, তোর কে? তারপর? তখন ও আমারে একটা চড় মারছিল। আচ্ছা, আমি ওর শরীরে আরেকটা চালান দিয়ে দিছি। চালান দিয়েছিলে? তখন ওর হাতে সমস্যা হয়েছিল। হাতে সমস্যা হয়েছিল? হ্যাঁ, কি সমস্যা হয়েছিল? ওই হাত আমি ফালাই দিব। ও, হাত কি করবে? ফালাই দিব। ফালাই দেবে? ফালাই দিব। ফালাই দিবে?
থানায় দিই। আচ্ছা, আর কি করছো? মাথায় কেন মারছো? মাথায় দেই নাই, তাইলে কোথায় দিছো? ঘাড়ে। ঘাড়ে কেন? ইচ্ছা, হ্যাঁ, ইচ্ছা, ইচ্ছা কি? আমার ইচ্ছা। তোর ইচ্ছা হয়েছে এই জন্য দিছ? আর কোথায়? প্রস্রাবের রাস্তায় দিছি। কেন দিছ? ইচ্ছা, ইচ্ছা মানে কোন কারণে দিছ? যাতে ওর জামাইয়ের সাথে জামার সাথে না যাইতে পারে। না যাইতে পারে। ওর বেশি হাউস। বেশি হাউস। আচ্ছা ঠিক আছে, তোদেরকে এখন মাইরা ফেলাবো। হ্যাঁ, তোদের বেঁচে না। থাকার কোনো অধিকার নাই। না, কেন? আমারে পাঠাইছে। তো পাঠাইছে তো আমার কি তোরা, দোষ? তোদেরকে পাঠাইতেই পারে, এই জন্য আমার কি কি তোরা আইসা দোষ? কষ্ট দিবে রুগীরে? এরকম ক্ষতি করবে? আমার বাচ্চা, হ্যাঁ, আমার বাচ্চার আটকে রাখছে তুই ছাড়া। আচ্ছা তোদের বাচ্চাকে এটা আমি দেখবো, ঠিক আছে, তুই কিন্তু ছাড়া। তোরা তো অপরাধ করছো, এটা কি অপরাধ হয় নাই? না, অপরাধ হয় নাই? না, কি বলস? একটা জলজন্ত পরিবারকে, একটা জলজন্ত মানুষকে তোরা জিন্দা লাশ বানিয়ে রাখছো, এটা অপরাধ না? আমারে পাঠাইছে। তো তোকে পাঠাইছে তো কি হয়েছে? অপরাধ স্থলে তো তোকে পাইছি আমরা, ঠিক আছে, তোদেরকে তো পাইয়া আমরা আটক করছি। আমারে মারবি, আরো তো আছে, অগর কি করবি? যারাই আসবে ওদেরকেও মাইরা ফেলাম, আর কাউরে পাবি না। সবাইরে মাইরা ফেলাম। সবাইরে লুকায় রাখছে। যতই লুকায় রাখো ওগুলাকে আমরা নদীর তলদেশ থেকে নিয়ে আসতে পারবো, সমস্যা নাই। তুই আমারে পাইলি আমারে মারবি, আর গুলারে কেমনে মারবি? সবাইরে মাইরা ফেলাম যারাই আছে, ঠিক আছে। ওর জামাইরে আগে মার, ওর জামাই বাজি। জামাইরে মারবো? কেন মারবো? অনেক বাজি, কি করছে? বদমাইশ। আমার চাইতে ওই বেশি কষ্ট দিছে ওরে, ও জানি না বুঝছে কষ্ট দিছে। ও মানে বদমাইশ। তোরা এই মহিলারে যে কষ্ট দিছে এর চাইতে জামাইয়ে বেশি কষ্ট দিছে, হ্যাঁ, তাই নাকি? এই মেয়ে ভালো। কিভাবে কষ্ট দিছে? ওরে জিজ্ঞেস কর, ওই কব, ওরে জিজ্ঞেস কর। মুরব্বী সত্য বলতেছেন, ওই কষ্ট দিছে, ঝামেলা হয়েছে। সব জানে, জানি না কষ্ট দিছে। আচ্ছা ঠিক আছে, তোদেরকে আমরা মাইরা ফেলাইতাছি এখন। না 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 মৃত্যুর না আগে না না। কলিমা পড়বি নি, মুসলমান হইবি নি তোরা। মারবি কে? মা বাচ্চারে বাঁচা। হ্যাঁ, তোর বাচ্চাকে বাঁচানোর দায়িত্ব আমার নাকি? তোরই দায়িত্ব, তুই আনছিস কে আমার ডাইককে? আর তুই এই রোগীর শরীরে ছিলে কেন? এই জন্য তো ডাইকে আনছি। আমারে পাঠাইছে যে, আমার হ্যাঁ? তো দোষ নাই, আমারে পাঠাই। তুই আসবি কেন? কেউ পাঠাইতেই পারে, কিন্তু আসবে কেন তুই? আমারে পাঠাইছে, আমার কোনো দোষ নাই রে। হ্যাঁ, তুই আমার মারিস না রে, আমার আয় কোনো হায়, দোষ তুমি নাই। নিষ্পাপ। হ্যাঁ, আমি নিষ্পাপ। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার পাঠাইয়া দিতেছি, আখেরাতে এখন চইলা যাবে। আরে তুই আমারে মারিস না। হ্যাঁ, তুই যদি কালিমা পড়তে চাস তাইলে কালিমা পড়া। আমি কেমনে কালিমা পড়বো? হ্যাঁ, এই তোদেরকে কে পাঠাইছে এটা বল, কে পাঠাইছে? ওর জামাই সব জানে, ওর জামাই জানে সব? সব জানে। না, এরপর আমি তো জানি না ওইটা। ওর জামাই যাই না শুনে হ করছে, তুই জানো আসলে চিনস তুই? ও সব যাই না শুনে হ করছে। হ্যাঁ, কে পাঠাইছে বল? ওর দলের লোক পাঠাইছে। ওর দলের লোক? হ্যাঁ। নাম কি? একজনে পাঠাইছে না কয়েকজনে? একজনে। একজনে? ওইটা পুরুষ আর মহিলা? মহিলা। ওটার নাম কি? কম না। হবে না? তাহলে তোদেরকে জবাই দিয়ে দিচ্ছি। না না না, কম দিস না, মুসলমান দিস না, হইবি দিস নি। না। মরার আগে মুসলমান হইবি নি? না মুসলমান হইলে আখেরাতে তোরা জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। না, মারিস না, আর যদি এভাবে মারা যাস তাইলে জাহান্নামে যাবে। মারিস না। কথা বুঝছো? আমার বাচ্চাগুলো কয়েক এতিম হয়ে সেকেন্ডের যাবে ভিতরে রে। তোদেরকে আমরা হত্যা করে ফেলবো ইনশাআল্লাহ। আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে রে। মারিস না, মারিস না, মারিস না, আমার মারিস না। দেখ ধারালো তরবারি তোদের গলা বরাবর আছে, আমার দেখেন কথা তো শোন, কোনো পেইন্টিং আছে কিনা গলায় হাতে। আমার মারিস না, আমার কথা- তাড়াতাড়ি দেখেন কোনো পেইন্টিং আলপিন টালপিন এগুলো আছে কিনা গলায়, না হলে ডাইটা যাবে। এখানে এখানে মারিস না, মারিস না। ঠিক আছে, যাও জায়গা যাও, দেখা লাগবে না। মারিস না, কি কি কথা শুনবো? মারিস না। শেষ, তোদের হায়াত শেষ না এখানে। না না, মারিস না, শোন। কিছু বলবে? মারিস না, কে পাঠাইছে তোদেরকে? মারিস না। কে পাঠাইছে? ওর জামাই লোক পাঠাইছে। ও এটা তো বুঝছি, নাম কি ওর? সুমাইয়া পাঠাইছে, জামাই লোক পাঠাইছে।
মারিস না, আমার মারিস না, আমার কোনো দোষ নাই, আমার মারিস না, মারিস না, আমার মারিস না, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবো, মারিস না, মারিস না, আমার মারিস না। বিসমিল্লাহ। আল্লাহ, 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 আল্লাহ। ওনার চেহারার কাপড়টা ঠিক করে দেন, যান তাড়াতাড়ি করেন। না না, ঠিক করে দেন, ঘুরিয়ে দেন এটা। আলহামদুলিল্লাহ, ওদেরকে আমরা জবাই করে দিছি। ওটা তো আল্লাহর হুকুম, ওঠো কুম বিজনিল্লাহ, ওঠো ওঠো, আল্লাহর হুকুমে ওঠো, ওঠো। ওঠো, আল্লাহর হুকুমে ওঠো, ওঠো, ওঠো। একটু সময় লাগবে উঠতে, ওরা অনেক টর্চার করছে মহিলারে। হ্যাঁ, হাত অবশ্যই তো কয়েকদিন আগে। ইস, পেটে এ উঠেন তো, উঠেন, আল্লাহর হুকুমে উঠেন, উঠেন। উঠেন উঠেন, হ্যাঁ উঠেন, আল্লাহর হুকুমে উঠেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ভালোভাবে মরে নাই। মোবাইলে দিয়ে ঘোরাও। বিসমিল্লাহ, সবাই আল্লাহু আকবার বলেন। আল্লাহ, কাপড়টা ঠিক করে দেন, বুকের কাপড়টা ঠিক করে দেন। ওইটা ওখানে রাখাত না এরা। বিসমিল্লাহ, আল্লাহ, উঠেন, আল্লাহর হুকুমে উঠেন, এখন উঠেন তো, উঠেন উঠেন, হ্যাঁ উঠেন, সোজা বসেন, সোজা হন। মুরব্বী বসো, এদিকে তাকান তো, আমার দিকে তাকান। আপনার কি নাম? জোরে বলেন। সুমা মাহমুদ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। উনি কে? উনি কে চিনেননি? বাচ্চার বাবা। আর সে আপনার ছেলে। আপনার বাসা কোথায়? শেরপুর। এটা কোন বিভাগে পড়ছে? ময়মনসিংহ।
আচ্ছা চোখ বন্ধ করেন, দেখেন কি দেখা যায়, ভয় পেয়েন না। হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। দেখেন লাশ কয়টা দেখা যায়? কয়টা দেখা যায়? জোরা বলেন। ওইটা একটু এদিকে আসো, ওইটা খুলে ওইখানে লাগাই দাও, একটু মুখের সামনে মাইক্রোফোনটা। ওইটা হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় লাগা, হাত দিয়ে ধরো, ওইটা খুলে এখানে দাও, বসো। কয়টা দেখা যায়? বুঝি না। লাশ দেখা যাচ্ছে না? কি যেন একটা শুয়ে আছে মনে হইতেছে। মানে কল্লা কাটা না কল্লা লাগানো? কাপড় দেওয়া কেমন জানি একটা। মানে সাদা কাপড় দেয়া? হ্যাঁ, কয়টা? বুঝতেছি না। বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির জোরে রাজিম। একটা ফু দেন, ইনশাআল্লাহ স্পষ্ট দেখবেন। দেখা যায় কিনা এখন? কয়টা দেখা যাচ্ছে? কয়টা? একটু ফ্যানটা সারেন একজন। কয়টা দেখা যাচ্ছে? সাদা দেখতেছি, কিছু বুঝতেছি না। সাদা? থুতু দেন, এই জায়গাটা আগুন ধরবে ইনশাআল্লাহ। দেন, দেখেন দামে আগুন ধরছে কিনা। বুঝি না। আগুন দেখতে পাচ্ছেন না? আবার থুতু দেন, ইনশাআল্লাহ আগুন ধরবে, বড় করে আগুন ধরবে। দেন, এখন দেখা যাচ্ছে কি? আগুন কি দেখা যায়? না, দেখা যায় না। আবার দেন, থুতু দেন, ইনশাআল্লাহ আগুন দেখা যাবে। হ্যাঁ দেখা যাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। লাল লাল কি জানি জ্বলতেছে। জি, লাল লাল কি জানি দেখা যাচ্ছে। লাল লাল দেখা যাচ্ছে। ঠিক আছে, ইনশাআল্লাহ আগুনে পুইরা একদম ছাই হয়ে যাবে, তখন বলবেন। আপনারা কোরআনিক চিকিৎসা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাইয়া দেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলা, ওনারা দীর্ঘদিনের ভুক্তভোগী। উনি অনেকবার যোগাযোগ করছে আমার সাথে, কিন্তু আসতে বাধা সৃষ্টি হয়ে যায় বারবার। আর এসব রুগীদেরকে সহজে নিয়ে আসা যায় না, একটা না একটা ফেস লাগে। উনি স্বাভাবিক হোক, এরপর আমরা শুনবো ইনশাআল্লাহ উনি কিভাবে আসলো। পইরা ছাই হয়ে গেলে অথবা কঙ্কালের মতো হয়ে গেলে বলবেন, ঠিক আছে? আমরা কমেন্টগুলো পরে একটু শুনবো ইনশাআল্লাহ, কে কে কমেন্ট করছে। এমডি নুরুজ্জামান লিখেছে, ভাই আমার বাসা মৌলভীবাজার সদর। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। এমডি রাসেল লিখেছে, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন ভাইজান? আমি ফ্রান্স থেকে দেখছি, আমার কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করবেন। আচ্ছা, এমডি রাসেল। গহীন অরণ্যের অচেনা পাখি নামে আইডি থেকে লিখছে, জিন শুধু মহিলা মানুষদের সাথে আসে হুজুর, এর কারণ কি? কে বলছে শুধু মহিলার সাথে আসে? আপনার চোখে সমস্যা নাকি? আমাদের পেজে অনেক পুরুষের ভিডিও আছে, চিকিৎসার ভিডিও, ঠিক আছে? তাছাড়া মহিলারা পর্দা পুশিদা কইরা থাকে, বোরকা নেকাব হিজাব এগুলা পরা থাকে, ওনাদের ভিডিও বা লাইভ দিতে সমস্যা হয় না। কিন্তু অনেক পুরুষ আছে, ওই সে তো আর মুখোশ পরে আসবে না। অনেকেই বলে যে হুজুর আমারটা লাইভ করার দরকার নেই, পুরুষ মানুষ যারা, এই জন্য তাদের চিকিৎসার লাইভ কম দেওয়া হয়। এরপরে অনেক আছে আমাদের পেজে, অনেক পুরুষের চিকিৎসার ভিডিও আছে, কিন্তু যারা বলে শুধু মহিলাদের সাথে জিনে ধরে, এটা কথা সঠিক নয়। কিন্তু তুলনামূলকভাবে পুরুষের তুলনায় মহিলাদেরকে বেশি ধরে।
কারণ মহিলারা চাইলেই সারা বছর পাক পবিত্র থাকতে পারে না। হ্যাঁ, মহিলারা দুর্বল এদিক দিয়ে, এই কারণে জিনেরা বেশি সুযোগ পায়। এমডি রনি লিখেছে লক্ষ্মীপুর থেকে। রনি হুজুর কেমন আছেন? জি ভাই, ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গহীন অরণ্যের রচনা পাখি লিখেছে আমি জামালপুর জেলার বাসিন্দা, থাকি সিঙ্গাপুর। আপনাকে ধন্যবাদ ভাই। এরপরে লিখেছে নূর মোহাম্মদ, দুবাই থেকে দেখছি। রুকেয়া পারভিন লিখেছে ফরিদপুর সদর থেকে। রানা ইসলাম লিখেছে মালয়েশিয়া থেকে। স্কাই ওয়াকার লিখেছে আমি সুনামগঞ্জ থেকে। মোহাম্মদ নাইম লিখেছে ভাই আমারটা দেখেন কোনো সমস্যা আছে কিনা। কি দেখবো ভাই? ইকবাল হোসেন লিখেছে আসসালামু আলাইকুম, আমার হোয়াটসঅ্যাপ মেসেজ উত্তরটা দিবেন। ভাই হোয়াটসঅ্যাপে 4-5 হাজার মেসেজ চলে আসছে, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে দিতে হবে উত্তর। আর দিনের বেলা আপনারা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ফোন দিয়ে সিরিয়াল নেবেন। আমাদের নির্ধারিত লোক রয়েছে সিরিয়াল ছাড়া কেউ আসবেন না। আর কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ। আগুনে কি পুরা শেষ নাকি পড়তেছে এখনো? জোরে বলেন, মুখে বলেন। জি, চারিদিকে নীল হয়ে গেছে। নীল হয়ে গেছে। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন এগুলোর সামনে, জোরে দেখা মাত্র সালাম দিবেন। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে রোগীর চোখের সামনে আপনারা হাজির হয়ে যান। হুজুর মেহেরবানি করে আল্লাহর হুকুমে আপনারা সবাই তার চোখের সামনে হাজির হয়ে যান। বেশ কয়েকজন উঁচা লম্বা সাদা পোশাক পরা হুজুর আসবেন, জোরে সালাম দিবেন দেখা মাত্র। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন? অনেকজন দেখতেছি। অনেকজন। জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলেন? মুখে উত্তর দিচ্ছেন না মাথা নাড়াই উত্তর দিচ্ছেন? জি, মুখে বলেন। আচ্ছা হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি মুসলিম হয় তাহলে ওদেরকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান, আর ও মুসলিম হলে ওদেরকে বস্তায় করে টেনে টেনে নিয়ে যান। দেখেন তো হুজুরা কি করতেছে। রহমান মাহফুজ লিখেছে কুমিল্লা থেকে। ইব্রাহিম খান আরিফ লিখেছে ভাই আমি দেখছি সাতপুর থেকে। আচ্ছা, এমডি নাইম আসসালামু আলাইকুম লিখেছে। ওয়ালাইকুম আসসালাম। কাজী মুফাজ্জল লিখেছে আসসালামু আলাইকুম, গাজীপুর থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাই। এমডি মিরাজ লিখেছে আমি কক্সবাজার থেকে দেখছি হুজুর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সারা দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের লাইভ চিকিৎসাগুলো অনেক ভাই বোন দেখেন এবং এগুলো দেখার মাধ্যমে অনেকে উপকৃত হচ্ছেন। আমাদের চিকিৎসা কার্যক্রম আপনাদের কাছে ভালো মনে হলে লাইভটা শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। কে হুজুরা কি চইলা গেছে নিয়া নাকি আছে এখনো? আছে। হুজুর তাড়াতাড়ি নিয়ে যান, কয়েক সেকেন্ডের ভিতরে পৃথিবীর একদম শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেখানে কিয়ামত পর্যন্ত এই রোগীর চোখের সামনে এগুলো আর না বাসে। খুব দ্রুত নিয়ে যান। ওরাও মুসলিম হলে ওদেরকে বস্তায় করে টেনে টেনে নিয়ে যান, আর মুসলিম হলে ওদেরকে খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে যান। দেখেন কিভাবে নিচ্ছেন। কিভাবে নিচ্ছেন? দেখা যাচ্ছে না, দেখা যায় না, সব নীল হয়ে আছে। নীল হয়ে আছে। হুজুরদেরকে আর দেখা যাচ্ছে না? না। আচ্ছা আপনি চোখ খুলেন, ওনারা চলে গেছে। এমডি নাইম লিখেছে হুজুর টেনশন মুক্ত হওয়ার জন্য কোনো দোয়া আছে কি? হ্যাঁ, টেনশন মুক্ত হওয়ার জন্য আপনি পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়াটা পড়বেন। আবু সালিম লিখেছে কুমিল্লা থেকে দেখছি। ঠিক আছে, আপনি তাকান। আমার দুর্বল লাগতেছে খুব। শরীর দুর্বল লাগতেছে? আচ্ছা, আপনি আমার সন্ধান কিভাবে পাইলেন? আমি ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে আপনারে পাইছি। জোরে বলেন একটু। ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে আপনারে পাইছি এবং আপনি সহ আরো কয়েকজনরে আমি পাইছি। আমি ফলো দিতাম সমানে, জি, ঠিক আছে, ফলো দিতাম, কিন্তু আরগুলো আমি খোঁজ খবর নিয়ে দেখছি আমার মন টানে নাই। পরে আমি দুজন নির্বাচন করছিলাম, এক আপনি আর ঢাকায় একজন হুজুর আছে ওই হুজুর। আচ্ছা, পরে আমি সহজে সবসময় ইস্তেখারা নামাজ পড়তাম। আল্লাহরে বলতাম আল্লাহ আমি কার কাছে যাবো। হ্যাঁ, আমি ইস্তেখারা নামাজ পড়তাম, আল্লাহরে বলতাম আল্লাহ আমি কার কাছে যাবো।
তো একটা নামাজ ছিল ইস্তেখারা, কাগজ দিয়ে করতে হয় ওটা। ওটা জি। আমাকে আমার ম্যাডাম শিখাই দিয়েছিল, হুজুর ম্যাডাম। তো উনি কাগজ দিয়ে ইস্তেখারা করতে যেয়ে কিছু মানে ৩টা কাগজ ছিল, ৩টা কাগজের মধ্যে ৩টাই পজিটিভ আসছে আপনারটা যখন করি। আর ওই হুজুরটা যখন করি তখন একটা পজিটিভ আর বাকি ২টা নেগেটিভ ছিল। এরপর থেকে আপনার দিকে আমার মানে ঝোঁকটা বেশি হইতে থাকলো। এরপরে আমি ইস্তেখারা নামাজ পড়তে থাকলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলাম যে আল্লাহ তাআলা যদি আমি যেটা জানি তা যদি সত্যি হয়, তবে তুমি যদি এই হুজুর ভালো হয় তাহলে আমাকে তুমি নিয়ে চলো এবং আমি যেন আমার জামাই সহ যেন যাইতে পারি। আমিন। কারণ আমি যখন যাওয়ার চিন্তা করতেছিলাম তখন ও আমারে সমানে হুমকি দিত যে, "তুই ওখানে গেলে তোর ক্ষতি হবো।" কে হুমকি দিত? কারণ আমাদের এগুলো পারিবারিক বিষয়। আমাদের এখানে কিছুটা পারিবারিক বিষয় আছে, জিন জাদুর বিষয়গুলা। আচ্ছা, আচ্ছা। ও একসময় আমারে সাপোর্ট করতো, "যাও, চলো কোনদিন যাবা নিয়ে যাবো।" আবার একসময় মানে যখন আমার কাছে মনে হতো যখন ওর উপর শয়তানটা ভর করতো তখন ও মনে হয় আমারে হুমকি দিত। আচ্ছা। যে, "তুই যাইতে পারবি না, তুই গেলে তোর ক্ষতি হবো, তুমি যাইও না।" ঠিক আছে? এরকম। আবার যখন স্বাভাবিক হইতো তখন আবার কইতো, "যাও, তুমি যাও না কেন? এত টাকা খরচ করতেছি, ওইখানে গেলে খরচ হোক, সমস্যা কি?" মানে একসময় একেক রকম কথা বলতো। আমি বুঝতে পারতাম যে এখানে তো জিন জাদুর একটা খেলা চলতেছে। তা আমি সমানে আল্লাহর কাছে সাহায্য চাইতাম। আল্লাহ যদি ভালো হয়, আমি যদি সফল হই ওখানে যায়া, আমার যদি এই সমস্যার সমাধান হয়, তাহলে যেন আমি আমার হাসব্যান্ড সহই যেন যাইতে পারি, বাচ্চা হাসব্যান্ড সহ। তো দোয়া করতে একবার লাস্টে আপনার সাথে আমার ঢাকায় কথা হয়। আপনার সাথেও আমার কথা বলা শেষ, আমার মোবাইলটাও চুরি হয়ে যায়। আর যখন আমি এগুলোর ব্যাপারে বেশি অ্যাক্টিভ হই, যোগাযোগ হই, তখন একটা না একটা ক্ষতি বা একটা না একটা সমস্যা বা ফ্যাসাদ লেগে থাকে। জি। তো মোবাইলটা চুরি হয়ে যায়। তো তখন আমি আসার নিয়ত করে ফেলছিলাম যে আমি চলে আসবো। ঢাকা থেকে চলে আসবো ডাইরেক্ট আপনার এখানে। একদম আমার এক মামার সাথেও কথাবার্তা বলা শেষ। তো যাই হোক মোবাইলটা চুরি হয়ে যায়। আর যোগাযোগ করতে পারিনি, আসতে পারিনি। পরে ঈদের পরে মোবাইল কিনি, কিনে আপনার সাথে যোগাযোগ করি। আল্লাহ করতে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর দয়ায়, আল্লাহর সাহায্যেই আমি আজকে আমার হাসব্যান্ড সহ আপনার কাছে পর্যন্ত আমি আসতে পারছি। আলহামদুলিল্লাহ। সেটাই। মোবাইলে যেভাবে দেখছেন কিন্তু বাস্তবে কি সেভাবেই দেখছেন না ব্যতিক্রম? না বাস্তবে ওরমই আরো ভালো লাগলো আল্লাহর রহমতে। ঠিক আছে? দোয়া ঠিক করি আছে, আপনি আপনার কান্না দ্বারা কইরেন মানুষ না। আপনি আরো এখন থেকে সুস্থ। আলহামদুলিল্লাহ, বুঝছেন? কিন্তু আরো যে আছে হুজুর আল্লাহর রহমতে এইগুলো আপনি কি হবে? সুস্থ। আরো যেভাবে ক্ষতি না হয়, ওরা যাতে আবার চালান করলে আপনাদের শরীরে না আসে, এই ব্যবস্থা করে দিব আমরা। এই কিছু আমল শিখিয়ে দিব। আমরা অবশ্যই তাবিজ কবজ দেই না। না আমি তাবিজ কবুজে বিশ্বাসও করি হ্যাঁ, না। আমরা এগুলা দেই না। তবে একটা জিনিস পজিটিভ কি জানেন হুজুর? এটা হয়তো আপনারও শুনলে ভালো লাগবে। আমি যতবার নামাজে আল্লাহর কাছে বলছি, "আল্লাহ আমি ওই হুজুরের কাছে যাবো কি যাবো না তুমি আমার ইশারা দাও।" ততবারই আমার মনটা পজিটিভ বলছে যে, "তুই ওই হুজুরের কাছেই যা।" মানে নামাজের মসলাতে আমি ততবারই পজিটিভ পাইছি। আলহামদুলিল্লাহ। রোগী আছে? কোথায় থেকে আসছে? সিরিয়ালের? ঠিক আছে। ওনাদের কাজ শেষ হোক এরপরে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি পেরেশান মুক্ত, যে চিন্তিত ছিলেন। কতদিন ধরে যোগাযোগ করতেছিলেন আমার সাথে? তাও তো বছরখানেক হবেই। ইয়া আল্লাহ, তাহলে তো অনেক এর দিন। আগেও আপনি বলছিলেন দ্রুত আসেন। তখন হ্যাঁ, তো আসতে পারিনি। যে বিভিন্ন বাধা-টাধা এসে ও রাজি হয় না। ওরা ছাড়া তো আমি আসবও না। হ্যাঁ। কারণ সমস্যা তো আমাদেরই। ওরা ছাড়া কেমনে আসবো? সবকিছু মিলে আল্লাহ করতে আজকে মনে করেন এই দিনটা আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার অশেষ দয়া। এই ধরনের ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, জিনে যারা আক্রান্ত থাকে, ওনারা আপনার সময় মতো চিকিৎসা নিতে পারে না। এক্ষেত্রে অভিভাবকের ভূমিকা বেশি থাকা লাগে। কারণ রুগী যে তার আপনার মাইন্ডে সঠিক কাজ করে না। তখন যদি অভিভাবক মানে বুঝবান থাকে, আমি তো হ্যাঁ, হুজুর প্রায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম। আমি তো রুকাইয়া করতে আল্লাহর রহমতে আল্লাহ কিন্তু আমাকে অনেকটা মানে স্বাভাবিক রাখছে। তা নাহলে আমি রুকিয়া কি মানে নিজে করতেন আমার তো মনে নাকি? করেন স্বপ্নের মধ্যে যে ঘটনাটা আমার হয়েছিল আমি তো পুরো এই হাতটা আমার অবশ হয়ে গেছিল স্বপ্নের মধ্যেই। পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পরে দেখা যায় যে ওই মহিলা পরে সরে যায়। আরেকবার করছিল আমার জালের মধ্যে আটকে ফেলছিল। মানে আমার রুহুটারে জালের মধ্যে আটকে ফেলছিল আরেকবার। তখনও সূরা ইয়াসিন পড়তে আমি আল্লাহর রহমতে মানে ওখান থেকে উনি ফিরতে কিন্তু পারি। আবার এই হিন্দু থেকে মুসলমান হয়েছে। আপনার বাপের নাম কি বলছিলেন? যুগলচন্দ্র পাল। যুগল চন্দ্র। পাল। মায়ের নাম? দুর্গারানী পাল। আপনার ভাই বোন কয়জন? আমরা এক ভাই এক বোন। আপনার ভাই কি মুসলমান হয়েছে? না। শুধু আপনি? শুধু আমি। মানে আপনি বিয়ের আগে মুসলমান হয়েছেন না পরে? আমি বিয়ের পরে মুসলমান হইছি। বিয়ের পরে? হ্যাঁ, মানে উনার সাথে বিয়ে হ্যাঁ, হওয়ার পরেই বিয়ের পর। মুসলমান হ্যাঁ। হয়েছেন? এটা কি পারিবারিকভাবে বিয়ে ছিল না আপনার পছন্দে? না আমার পছন্দের ছিল। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের আলো দেখাইছে। ওটাই দোয়া ঠিক করেন। আছে? মনে করেন নামাজ কালাম ২ একক তো কম বেশ হইতে পারে। কিন্তু এটার বিনিময়ে আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দেবে।
এখন তাহলে কি মোটামুটি সমস্যা মুক্ত? হ্যাঁ হ্যাঁ, আপনি এখন সমস্যা মুক্ত। আর ছেলের এখন বিষয়টা? ওই ছেলে আর আপনার স্বামীর এটা আমরা চেক করবো ইনশাআল্লাহ। সবাই লাইভটা শেয়ার করে দেন ইনশাআল্লাহ। ওর ভিডিওটা আমি কিছু